একটি বাস্তব যে অবস্থা বর্তমান, এইদিকে ইঙ্গিত করব। এখন যেমন কিছু কিছু স্কুলে হেজাব করতে দেওয়া হয় না। কেন করতে দেওয়া হয় না চিন্তা করেছেন কোনোদিন? কেন করতে দেওয়া হয় না? ঠিক আছে, জুলম অত্যাচার তো অবশ্যই, জালেমেরা, কিন্তু এই জুলমের শিকার আমরা কেন? অনেক কোম্পানিতে আছে দাঁড়িয়ে রাখতে দেওয়া হয় না, অমুসলিম দেশে তো আছেই, ইভেন মুসলিম দেশেও অনেক জায়গায় আপনার কাজ দিচ্ছে না কিসের জন্য? দাঁড়িয়ের কারণে। আপনার ভিসা হচ্ছে না কিসের জন্য? দাঁড়িয়ের জন্য আপনার সমস্যা করছে। এগুলো কেন কেন এটা হচ্ছে? জি, চিন্তা করতে হবে। আয়াতগুলো ফিট করেন, যে আয়াতগুলো বললাম। আল্লাহ কি বলেছেন? ফাবেমা কাসাবাত আইদিকুম, তোমাদের পাপের কারণে, অপরাধের কারণে, তোমাদের অপরাধ পাপের কারণে পর্দা করতে দেয় না, তোমাদের পাপের কারণে দাঁড়িয়ে রাখতে দেয় না। শুধু জালেমদেরও দোষ দিও না, জালেমদের সাথে তোমাদেরও দোষ আছে, যারা জুলমের শিকার হচ্ছ। যেই সমাজ জুলমের শিকার হচ্ছে, সেই সমাজের একটা বড় অংশ, একটা শুধু অল্প অংশ নয়, সিংহভাগ তারা এই জুলমের শিকার, এই জুলমে তারা জালেম, তারাও অপরাধী। ফাবিমা কাসাবাত আইদিকুম, জি, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপের কারণে। কিভাবে? অধিকাংশ মুসলিম মহিলারা হেজাব পর্দা করে না, করে না? করে না। তাহলে অপরাধী কি না? যখন দেখছে সে অমুসলিম জালেমরাই হোক অথবা মুসলিম সমাজের জালেমরা হোক, যারা কর্মকর্তা স্কুলে রয়েছে, কলেজে রয়েছে, আর হেজাব পরে স্কুল কলেজে যেতে দেয় না, তারা দেখছে যে অধিকাংশ মুসলিম মেয়েরা হেজাব পর্দা করে না, আবার এরা কয়েকটা কেন হেজাব করে আসবে? জরুরি নয়, সেই জন্য করে না। মেজরিটি যখন করে না, তার মানে ইসলামে হেজাব পর্দা করা জরুরি নয়। এটা যেন মেসেজ আমরা মুসলিম জাতি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, নেতাদেরকে দিয়ে দিচ্ছি, স্কুলের কলেজে কর্মকর্তাদেরকে দিয়ে দিচ্ছি, অমুসলিমদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি, এই ভুল মেসেজ দিয়ে দিচ্ছি যে ইসলামে আমাদের কাছে হেজাব পর্দা করাটা জরুরি বিষয় নয়, জরুরি বিষয় নয়। দাড়ি, অধিকাংশ লোক দাড়ি রাখছে না, রাখছে না? অধিকাংশই রাখছে না। তাহলে কি আমরা অমুসলিমকে মেসেজ দিই না? একটা মুসলিম কোম্পানিতে অথবা অনেক মুসলিম কোম্পানিতে, ফাসিক পাপিষ্ট সব কোম্পানিতে দাড়িওয়ালাদের চাকরি হয় না, দাড়িওয়ালাদেরকে পরেশান করতে থাকে। হ্যাঁ, কিসের কারণে? কারণ তাদেরকে একটা মেসেজ আমাদের জাতি দিয়ে রেখেছে যে অধিকাংশ আমরা দাড়ি রাখি না, তার মানে দাড়ি রাখাটা মুসলিমদের কাছে জরুরি না, সুন্নাত। রাখলো যার ইচ্ছা, না হলে কোনো ব্যাপার না। বলছে না? বলছে না? অন্তর থেকে বলছে, কাজে বলছে, অনেকে মুখেও বলছে। বলছে না? বলছে না? তাহলে অপরাধটা কার? শুধু জালেমদের? না, জালেমদের সাথে আমাদের মুসলিম সমাজের অধিকাংশ শরিক, বেহা বেপর্দা মহিলারা শরিক, আর তারপরে দাড়ি মুন্ডনকারীরা শরিক এই অপরাধে। চিন্তা করুন, এই দুটো তো আজকাল চোখের সামনে দেখতে পাচ্ছেন, এখনকার বর্তমান পরিস্থিতি। কালকে যখন একটা মুসলিম চাকরিজীবী অমুসলিম প্রতিষ্ঠানে চাকরি করে বা ফাসেকদের প্রতিষ্ঠানে চাকরি করে, নামাজ পড়তে যাবে না, নামাজ পড়তে পারবে না, বাধা দিবে না? দিবে না। কারণ অধিকাংশ মুসলিম নামাজ পড়ে না। বলছে দেখো তো, এরাও তো মুসলিম, ওরা নামাজ পড়ে না, তুমি কারণ নামাজ পড়তে গিয়ে সময় নষ্ট করছো। বলবে না? বলবে না? বিচিত্র নেই? আর বলছেও। জি। তারপরে আরও বিষয় রয়েছে, কোরআনে কারীম পড়ানে। এই উদাহরণটি দিয়ে শেষ করি, উদাহরণের শেষ নেই। অধিকাংশ মুসলিমরা কোরআন পড়তে পারে না, পারে না? শতকরা 90 জনই পারে না। শতকরা 90 জন কোরআন তেলাওয়াত করতে পারেন না। তাহলে যখন কোরআন পড়তে যাবেন, তখন অমুসলিম জালেমরা বা মুসলিম সমাজের জালেমরা কোরআন পড়তে বাধা দেয় না। কোরআন শিক্ষা উঠিয়ে দিতে হবে, স্কুলে রাখা যাবে না, কারণ অধিকাংশ মুসলিমরা কোরআন পড়ে না। তার মানে কোরআন পড়া জরুরি নয়, কোরআন পড়া জরুরি নয়। তো দোষ কার? জালেমকে। জালেমদের জুলমে এই সব জালেমগুলি মুসলিম সমাজের শরিক। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। তাহলে সমাধান হচ্ছে, শিখরা তাদের ভ্রান্ত ধর্মে থেকে যেমন প্রমাণ করে দিয়েছে যে তাদের পাগড়ি জরুরি, তাদের দাড়ি জরুরি, ঠিক কিনা? আর আমরা দিনে হক নিয়ে আছি। আল্লাহ বলছেন ওয়াদিনিল হক হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই দিনে হক থাকা সত্ত্বেও, আমাদের দিন আল্লাহ প্রদত্ত দিন হওয়া সত্ত্বেও, আল্লাহর মনোনীত দিন একমাত্র ইসলাম হওয়া সত্ত্বেও, তারপরও আমরা মেসেজ দিচ্ছি শিখদের বিপরীত, যে আমাদের দাড়ি জরুরি না, হ্যাঁ, আমাদের আপনার নামাজ জরুরি না,
আমাদের হেজাব পর্দা জরুরি না, পক্ষান্তরে শিখেরা মেসেজ দিচ্ছেন না আমাদের দাড়ি না থাকলে আমরা শিখই হইতে পারি না, আমাদের পাগড়ি না থাকলে আমরা শিখ হইতে পারি না। চিন্তা করুন তাহলে কোথায় গিয়েছি আমরা, কেন আল্লাহ রাব্বুল আযাব আসবে না আমাদের উপর। আল্লাহ রাব্বুল যারা বুঝার তৌফিক দান করেন। এর বেশি বলার কোনো প্রয়োজন নেই। যারা বুঝেন বিষয়গুলি, আর যারা এগুলো বুঝেন না যে ওই সব দেশে কী হচ্ছে না বুঝলে এতটা যথেষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াসবির আলাইহি, ধৈর্য ধরো। আর আজকালকার জনগণ অধিকাংশ কি করছে, বেরিয়ে যাও, জ্বালাও পোড়াও, হ্যাঁ দেশে একেবারে জনজীবন অচল করে দাও। জি না, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। তোমাদের পাপের কারণে হয়েছে, সবর করো। সবরের সাথে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের পাবন্দি করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও এবং আল্লাহর দিনের দিকে ফিরে আসো, দেখো অবস্থার পরিবর্তন হবে। এটা হচ্ছে সমাধান। আরেকটি হাদিস শুধু শোনাবো এই মর্মে। জুবাইর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আতাইনা আনাস বিন মালিক, আমরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম। হয়তো জুবাইর বিন মালিক সাহাবী নাও হইতে পারে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম মদিনার। ফাশাকাউনা ইলাইহি মা নালকা মিনাল হাজ্জাজ, তার কাছে এসে আমরা অভিযোগ করলাম যে হাজ্জাজ বিন ইউসুফ জালেম, যে বাসরার গভর্নর, সে যে আমাদের উপর চরম জুলম অত্যাচার করছে, নির্বিচারে মানুষকে খুন করছে, যাকে তাকে ধরে, যার সম্পর্কে একটু সন্দেহ হচ্ছে ধরে খুন করে দিচ্ছে, ভালো ভালো মানুষকে খুন করে দিচ্ছে, বড় বড় আলেম ইমামদেরকে খুন করেছে। সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইকে এই ধ্বংসাত্মক ব্যক্তি, এই খবিস ব্যক্তি হত্যা করেছে। তারপরে তিনি বদদুয়া দিয়েছেন যে আল্লাহ আমার পরে যেন কোনো ব্যক্তিকে হত্যা না করতে পারে। তারপরে এই অভিশপ্ত ধ্বংস হয়েছে। তো যাই হোক, যদিও সে কাফের নয়, কিন্তু সেই উম্মতে মুসলিমার সে কলঙ্ক একজন। তো এই হাজ্জাজ বিন ইউসুফ জালেমের পক্ষ থেকে যে জুলম অত্যাচার আমাদের হচ্ছে, এর অভিযোগ করলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উপদেশ দিয়েছিলেন? বলেছেন যে চলো বের হই এর বিরুদ্ধে, আন্দোলন করো, বিক্ষোভ করো, মিছিলে বেরো। বলেছেন দেশে আগুন লাগিয়ে দাও, দেশকে অচল করে দাও, কথা বলেছেন। শব্দটা শোনেন, সহিহ বুখারীর হাদিস। ফাকালা ইসবেরু, তোমরা ধৈর্য ধারণ করো, এত জুলম অত্যাচার হচ্ছে, ইসবেরু, সবুর করো, তোমরা ধৈর্য ধারণ করো। ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন, দেখো যেই জামানাটা আগামীতে আসছে সেটা সামনে রাখো, আর বিগত জামানা নিয়ে একটু চিন্তা করে দেখো কোন জামানাটা বেশি ভালো। 10 বছর 20 বছর আগে যে জামানা ছিল সেগুলোকে আমরা কিন্তু খারাপ বলতাম। কি খারাপ অবস্থা, কি অশান্তি। 30 বছর আগেও আমাদের মনে পড়েছে, 30 বছর আগেও যে অবস্থা ছিল সেটাকে আমরা খারাপ বলতাম। কি যে অবস্থা মুসলিমদের, আর কি যে মুসলিমের জুলম অত্যাচার হচ্ছে, বলতাম না। কিন্তু ওই 20 বছর 30 বছরের ইতিহাসটাকে সামনে রাখেন, যেটা চলে গেছে, গত হয়ে গেছে, আর সামনে বর্তমান যে অবস্থা কে সামনে রাখেন, আর দুটোকে তুলনা করে দেখেন যে কোনটা বেশি ভয়াবহ অবস্থা, হ্যাঁ কোনটা বেশি বিপজ্জনক অবস্থা। বালা মুসিবত কমেছে না বেড়েছে? বেড়েছে। আগের অবস্থা ভালো ছিল না এখনকার অবস্থা ভালো? যে আগের চাইতে এখন আমাদের অবস্থা ভালো সব দিক থেকে। হ্যাঁ, পয়সার দিক থেকে একটু ভালো হয়েছে, পকেট একটু গরম হয়েছে। 30-40 বছর আগে মানুষের পকেটে একটু পয়সা কম থাকতো, এখন পয়সা একটু হয়েছে, কিন্তু বাকিগুলো সব অশান্তি আর অশান্তি, আযাব আর আযাব। জি, ইসবিরু, ধৈর্য ধারণ করো। ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু, কারণ যেই জামানাটা আসছে এই জামানার চাইতে তারপরে যে জামানা আসছে সেটা আরও বেশি খারাপ, শাররুম মিনহু। বর্তমান যে জামানা, আগামীতে যে দিনগুলি আসছে, এটা ভাবিও না যে ভালো অবস্থা হবে, কারণ মানুষ ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। যখন জনগণ খারাপ হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব বাড়ছে, শাস্তি বাড়ছে। হাত্তা তালকাউ রাব্বাকুম, যতদিন পর্যন্ত তোমাদের রবের সাথে তোমাদের সাক্ষাৎ না ঘটছে, ধৈর্য ধারণ করতে। কতদিন ধৈর্য ধরতে বলেছেন? দেখো 2-4 বছর ধৈর্য ধারণ করে তারপরে বেরিয়ে যেও, মিছিল করে, বিক্ষোভ করে, বলেছেন। তারপরে বিপ্লব ঘটাবার জন্য চেষ্টা চালে, বলেছেন এই কথা। যেমন এক শ্রেণীর লোকেরা বলে, যারা ওই
ইসলামী আন্দোলনে বিশ্বাসী, ইসলামী দাওয়াতে বিশ্বাসী না। কি করে? আন্দোলন করে একটা বিপ্লব ঘটাইতে হবে, একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর তাদের আদর্শ হচ্ছে ইরান। তারা কি বলে যে আর কত ধৈর্য ধরবো, ধৈর্যের বাঁধ হ্যাঁ ভেঙে গেছে। ধৈর্যের বাঁধ কি হয়েছে? ভেঙে গেছে। আর তারপরে আপনারা যে বলছেন যে আল্লাহ খেলাফত দেবেন, আমরা যখন শিরক মুক্ত হব, আল্লাহর ইবাদতবন্দি করব, এটা তো লম্বা কোর্স। এ কখন হবে? ইমাম মেহেদির যুগের আগে তো আশাই করা যায় না, আমরা নিজেরা ভোগ করতে চাই। সুতরাং দেখেন 70-80 বছর হয়ে গেল, কিন্তু এই স্বপ্ন দেখেই থেকে গেল। শুধু জুলমের শিকার আর অশান্তির কারণেরা কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু যদি এই শ্রমটা তারা দিনের দাওয়াতে লাগাইতো, তৌহিদ সুন্নতের দাওয়াত দিত, ফরজ ওয়াজিবের দিকে দাওয়াত দিত, আল্লাহর মসজিদের দিকে ইবাদতের দিকে দাওয়াত দিত, যতই জালিমি সরকার হোক, নামাজ পড়তে বাধা দেয় না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, তাই না? রোজা রাখতে, সিয়াম পালন করতে বাধা দেয় না। যাকাত দিব, বাধা দিচ্ছে নাকি? হজ করছি, বাধা দিচ্ছে নাকি? হ্যাঁ, তো যেই কাজগুলি করতে পারছি এগুলো যদি আমরা নিজেরা করতাম, অন্যদেরকে যারা বেনামাজি হয়ে রয়েছে, বেদিন হয়ে রয়েছে, রমজান মাস চলে যাচ্ছে, সিয়াম পালন করছে না, যাকাত দিচ্ছে না, হজ ফরজে আছে কতদিন থেকে, হজই আসছে না, এই লোকগুলি হেদায়েত করতাম। মদ খাচ্ছে, সামাজিক অপরাধে জড়িয়ে আছে, চুরি ডাকাতি করছে, দুর্নীতি করছে, ঘুষখোর অফিসার, সুদখোর, এদেরকে দাওয়াত দিয়ে যদি খাঁটি মুসলিম বানাইতাম, আর এরাও যদি আমাদের তৌহিদ সুন্নতের দাওয়াতের সাথে একত্র প্রকাশ করত এবং এক হয়ে কাজ করত, তো কত এগিয়ে যেত দাওয়াতের কাজ। কিন্তু তা তো তারা করেনি। সবসময় ওই আর কতদিন ধৈর্য ধারণ করব, আর কখন পাওয়া যাবে না, আমাদের কি ক্ষমতায় পৌঁছিতে হবে, বরবাদ, নিজেরাও বরবাদ, অন্যদেরকে বরবাদ করেছে।